হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বাড়লো সরকারি চাকরিজীবীদের, এ নিয়ে আপনাদের নিউজ24.com এ একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথম গ্রেড অনুযায়ী মর্গ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক হারে এ ভাতা পাবেন বেশি হারে, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10% এবং চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের 20% এবং 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25% হারে মর্গ ভাতা পাবেন। সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে আপনাদের 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে আপনাদের 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার নিচে কম মর্গ ভাতা পাবেন না। মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের দেওয়া সরকারের 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীও এই মর্গ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মর্গ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি। 2015 সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মর্গ ভাতার দাবি জানিয়ে আসছিল। মর্গ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মর্গ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতা বিষয়ে আলোচনা করে সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান নিশ্চিত করেন যে চলতি বছরের অর্থবছরের মধ্যেই মর্গ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি। 2015 সালে পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মর্গ ভাতার দাবি জানিয়ে আসছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মর্গ ভাতা নিয়ে সরকারি চাকরিজীবী এবং কর্মচারীদের কিন্তু নিশ্চিত সুখবর দিয়েছে সরকার। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।